এই হচ্ছে আই লাভ পঞ্চগড়। তো বিনা ভিসা পাসপোর্টে ইন্ডিয়া চলে আসছি। তো আপনাদের দেখাই কিভাবে ইন্ডিয়া যাবেন। চলুন আমার সাথে। এই তেঁতুল গাছ নামে নাকি এই তেঁতুলিয়া নাম। এই সেই তেঁতুল গাছ। এই যে তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে তেঁতুল পাতা। এটা হচ্ছে মডেল মসজিদ তেঁতুলিয়া। খুবই সুন্দর একটা মসজিদ। সাবধান, সামনে সীমান্ত অতিক্রম করা নিষেধ। বর্ডার গার্ড বাংলাদেশ। এই যে পঞ্চগড় রেলওয়ে স্টেশন। ভিতরে অত আহামরি ভালো টয়লেট নাই। এই যে এখানে একটা পাবলিক টয়লেট আছে, প্রতিদিন টয়লেট, নারী বান্ধব, খুবই সুন্দর। একটু আপনাদের দেখাই। এই হচ্ছে টয়লেটটা। তো আপনার এখানে আসলে এই জায়গাতে আপনারা ফ্রেশ হয়ে নিতে পারবেন। আমরা এখন নেমে যাচ্ছি আই লাভ পঞ্চগড়ে। এই যে মিরগড়, এটা হচ্ছে পঞ্চগড় মুক্ত অঞ্চল পার্ক। আমরা এখন এই জায়গাটা একটু ঘুরবো। পাশে একটা নদী আছে, খালের মতো। মিরগড়, ওই যে ভিতরগড়, 5 গড়ের সমন্বয় হচ্ছে এই যে পঞ্চগড়। এই যে দেবেনগড়, হোসেনগড়। আর ওই পাশে আর একটা আছে। তো এই যে আই লাভ পঞ্চগড়। আর এই যে এখানে বিকেল বেলা বসার সুন্দর ব্যবস্থা আছে। এই যে এবারে কি নদী না খাল? কি নদী এটার নাম? এটা কি মহানন্দা? হ্যাঁ, চাওয়াই। এটা হচ্ছে চাওয়াই নদী। পানি কি ইন্ডিয়া থেকে আসছে নাকি? এটা এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে। চাওয়াই নদী। এই যে বসার কি সুন্দর ব্যবস্থা। না, এই যে একদম কুয়াশায় সুন্দর হয়ে রয়েছে। তো আপনারা তেঁতুলিয়া যাওয়ার সময় এই জায়গাটা পেয়ে যাবেন। এখানে আসলে বিকেল বেলা বেশি ভালো লাগবে। এখন পুরোটাই ভালো লাগবে, কারণ কোনো, এই যে আমরা বলছিলাম এখানে বসতে না বলছিলাম, এই যে পাছা ডলাডলি শুরু হয়ে গেছে। মানে আসলে বলার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। ঠিক আছে, কি বলবো আমি। এই 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 সেই লোকটি এখন বলতে না বলতে এসে বসে পড়ছে। তো আমি বলছি, তো আমরা দেখি এখানে। ও, ওই পাশটায় যে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে, জুম করে দেখাই। এই যে এখানে বাচ্চারা এখানে খেলতে পারবে। আর এই জায়গাটায় বসার, আড্ডা দেওয়ার জন্য খুবই সুন্দর একটা জায়গা। হুম? তো আমরা একটা পাখি দেখবো, সেটা আপনাদের দেখাই। এই সেই পাখিটা, জুম না করলে বুঝবেন না। এই এই সেই পাখিটা, কালারফুল, খুবই সুন্দর, বসে রয়েছে, শীত উপভোগ করতেছে। এই হচ্ছে আই লাভ পঞ্চগড়। তো এখন আমরা এখান থেকে বিদায় নিয়ে নিব। নিয়ে আমরা সোজা তেঁতুলিয়ার দিকে চলে যাব। চলে গিয়ে যদি সামনে আর কিছু থাকে দেখাবো, আর না হলে ডাইরেক্ট তেঁতুলিয়া আমাদের হোটেলে চলে যাব। আমরা এখন তেঁতুলিয়ার পথে। আর তেঁতুলিয়া আসলে এখানে প্রচুর চা বাগান পাবেন, এবং মানুষের ঘরে ঘরে চা বাগান, বাড়ির আঙিনায় চা বাগান তারা করে রাখে। তো এই হচ্ছে তেঁতুলিয়ার অবস্থা। আপনারা তেঁতুলিয়া ঢুকলেই চা বাগান পাবেন। এই দেখেন আপনারা, এখানে প্রচুর চা বাগান। আর আর এই যে এই পাশটা দেওয়া আছে, দেখেন এই পাশটাতেও চা বাগান। মানে মোটামুটি দুই পাশেই চা বাগান। আর আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টি গার্ডেন।
এটাতে আমরা কালকে আসবো, কালকে এসে থাকবো, তখন আপনাদের দেখাবো যে এইটার ফুল ভিডিও কালকে পাবেন। এই যে টিবেলি গ্রিন রিসোর্ট, এটাতে আমরা কালকে থাকবো। তো আপ- আমরা এখন তেঁতুলিয়া চলে যাই। এখন ইন্ডিয়া চলে আসছি, এই যে আমাদের পিছনে ইন্ডিয়া। তো বিনা ভিসা পাসপোর্টে ইন্ডিয়া চলে আসছি। তো আপনাদের দেখাই কিভাবে ইন্ডিয়া যাবেন, চলুন আমার সাথে। আমাদের আসলে পাসপোর্ট ভিসা লাগে না এখন ইন্ডিয়া যেতে। তো আমি এখনো বাংলাদেশে আছি, এই দেখেন, এই যে বাংলাদেশ, এই যে আমার পিছনে বাংলাদেশ, MP436 বাংলাদেশ। তো আমি এখন কি করব, একটু হেঁটে হেঁটে চলে আসবো ইন্ডিয়া। এই যে MP436 ইন্ডিয়া। তো আমরা মোটামুটি এই যে, এই দেখেন পতাকা টাঙানো, ওদিকে যাওয়া যাবে না। তো ইন্ডিয়াতে আছি, এই যে ইন্ডিয়াতে পাড়া দিয়ে গেলাম, একটা চা বাগান ধইরা যাই। এই যে ইন্ডিয়ান চা বাগান, চা পাতা আর কি, মানে এত কাছে ইন্ডিয়া। তো এই পিছনে সব ইন্ডিয়া। তো ওখানে একটা ঘর আছে, এই ওই দুই পাশে একটা ঘর। তো এটা আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে সেই ঘরটা, আপনাদের একটু জুম করে দেখাই। এই হচ্ছে সেই ঘরটা। এখানে এখন কেউ আছে কিনা তো বলে, ওখানে এই যে এদিকে বিএসএফ থাকে, ওই দেখেন কাঁটা তারের বেড়া। তবে এখানে হয়তো তাদের একটা মহড়া থাকে যে ঘরটাতে। আর একটু জুম করে দেখাই, এই যে এখানে থাকে। এই যে। তো এদিকে কি গোলাগুলি হয়? না গোলাগুলি হয় না, না যাইলে তো গোলাগুলি হবে না। গোলাগুলি যাইলে হয় না? গোলাগুলি হবে। মারছে, দুই একটা গুলি করে মারছে। না ওই যে মারছিল হয়তো, ওই যে যেদিনকে সরকারি ভোট হয়েছিল না, হুম হুম। ওই দিনকে মারছে, ওই দিনকে আমি আছিলাম ওই যে রংসন্ডি বলে। ওটা সরকার কি ইন্ডিয়ান সরকারের ভোটাভুটি না বাংলাদেশের? বাংলাদেশের লোক মারছিল, মাছ মারতে গেছিল ও, মহানন্দা নদীর। তো এই যে এই লোকগুলো এখন ইন্ডিয়াতে আছে। ভাই ইন্ডিয়াতে ভিসা ছাড়া আইসা কেমন লাগতেছে? ভাই আমার পার্মানেন্ট বিশ্বাস, হ্যাঁ, পার্মানেন্ট ইন্ডিয়ার বিশ্বাস। আর তোমার তোমার ভাই প্রবাসী। প্রবাসী না? এই হচ্ছে আমাদের চা। অনেকে আবার অন্য কিছু মনে করতে পারেন, কিন্তু এই দেখেন ধোঁয়া উঠতেছে, এটা আমাদের চা। এবারে হচ্ছে, ভাই দোকানের নামটা কি? আশা টি হাউস। এটা যে তেতুলিয়া ঢোকার আগেই এখানে ফ্রি টেস্টিং এর জন্য দেয়, আপনারা ভালো লাগলে নিতে পারবেন। এই যে ওনারা যেখানে চা বিক্রি করে, এই যে আশা ব্ল্যাক টি, এমআরপি থেকে মনে হয় কিছু কমও রাখে, এবং খুবই সুন্দর একটা দোকান দেখতে পাচ্ছেন। তো চাটা মোটামুটি আমাদের ভালোই লাগছে, নাকি ভালো? ইউনিক একটা স্বাদ আছে। আমাদের এই যে মাসালা টি দিচ্ছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম, যদি কেউ আসেন এখানে খেতে পারেন। এই তেঁতুল গাছ নামে নাকি এই তেঁতুলিয়া নাম, এই সেই তেঁতুল গাছ। এই যে তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে তেঁতুল পাতা, একদম শীত নামায় লাইছে। যদিও এটার কিছু ইতিহাস আছে, সামনে আমরা দেখি। এই জায়গাটা, এটার একটা ইতিহাস আছে, দেখেন। রাত্রে এটা আরো ভালো লাগবে, রাতের দৃশ্যটা আপনাদের দেখাবো। তো এটার ইতিহাস কি এখানে কিছু লেখা আছে? না, ওরকম কিছু লেখা নাই, এটা টুকটাক আর কি। তো এটা ইতিহাস আসলে অনেকেই বলে নাকি এই তেঁতুল গাছের নামই নাকি এই তেঁতুলিয়ার নাম হয়েছে। তো আমার কাছে এরা মানে বিশ্বাস করার মতন। তো রাত্রে এই তেঁতুলিয়ার এই তেঁতুল গাছটা দেখাবো, লাইটিং করা থাকে তো জোস লাগে। আর এই যে রোদ পোহাচ্ছে, এই যে দার্জিলিং ফেরত ছেলে, প্রবাসী প্রবাসী। হ্যাঁ। আর এই যে আরামের ঘুম, দুনিয়ার সবচেয়ে, হ্যাঁ দুনিয়ার সবচেয়ে শান্তির ঘুম নাকি? আর আমরা কত কিছু নিয়েও ঘুমাইতে পারি না। তেঁতুল গাছের নিচ দিয়ে চলে যাচ্ছি আমরা। এই দেখো প্রবাসী, এ লাল টুপিওয়ালা, এ লাল টুপি, হ্যাঁ
এই যে আবেদিন জয়নাল, আমরা এখন ডাক বাংলোতে যাব। ডাক বাংলোতে গিয়ে ধুম আমাদের আমাদের বিএমডব্লিউ, এই সেই বিএমডব্লিউ যে এখন রেস খেলবে এবং ফুল স্পিরিটে আছে। ধুম মচালে ধুম 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 ধুম। তো আমরা চলে যাচ্ছি ডাক বাংলোর দিকে। এটা হচ্ছে মডেল মসজিদ তেতুলিয়া, খুবই সুন্দর একটা মসজিদ। আমরা গাড়িতে থাকার কারণে ভালো করে হ্যাঁ, ভিডিওটা নিতে ইনশাল্লাহ পারছি না। শুক্রবারে যদি শুক্রবারে ইনশাআল্লাহ আমাদের আমরা ইয়া হয়, ভালো এই সাইডে থাকি, অবশ্যই মসজিদে নামাজ পড়ব। চলে আসছি আমরা ডাক বাংলো। যান একদম ইয়া যান, ভিতরে ঢুকে যান। আমরা ডাক বাংলো চলে আসছি। এখানে এখানে কি এই যে মেলা বসছে নাকি? হ্যাঁ, প্রচুর টুরিস্ট আসছে, স্কুলের পিকনিক আসছে মনে হয়। এখানে প্রচুর মানুষ। তো আমরা এখানে থেমে যাব। আরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না? হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা তো দেখে লাইছি। কাঞ্চনজঙ্ঘা কোন দিকে? সাবধান, সামনে সীমান্ত অতিক্রম করা নিষেধ, বর্ডার গার্ড বাংলাদেশ। আর এই যে এখানে যে খুবই সুন্দর ভাবে যারা ছবি তুলছে কাঞ্চনজঙ্ঘার, দেখাই একটু ক্লোজ। এই ছবিটা এখানে ই করে রাখছে, ময়লা হয়ে গেছে, তো পরিষ্কার করে রাখা উচিত ছিল। তো বর্ডার অতিক্রম করা নিষেধ, আমরা এখন বর্ডারেই যাব। আসো। তো এই যে এই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু কুয়াশার কারণে এখন কিছুই দেখা যাবে না। এখন শুধু হাই হুতাশ, হাই হুতাশ। তবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসিনি, আমরা আসছি এই পঞ্চগড়ের শীতটা উপভোগ করতে। এটা হচ্ছে মহানন্দা নদী। এটার নামই তো মহানন্দা নদী না? তো আপনাদের ইন্ডিয়া একটু বাড়ি বুড়ি দিয়ে নি, একটু জুম টুম বাড়ি দেই আর কি, নাকি বর্ডারে কি হইতাছে একটু দেখাই আপনাদের। জুম টুম বাড়ি দিয়ে না, বর্ডার খালি, আপাতত কেউ নাই। ও আছে, পাওয়া গেছে, এই যে পাওয়া গেছে বর্ডারে একজন। এই যে বর্ডারে একজন সাইকেল চালায় যাচ্ছে, এই যে আরেকজন সাইকেল চালিয়ে যাচ্ছে তারা। আবার ফিরে আসি দেশে, ইন্ডিয়া চলে গেছিলাম, এখন দেশে ফিরে আসলাম। আর এই হচ্ছে নদীটা, যদিও পানি এখন শুকিয়ে গেছে, এখানে পাথর উত্তোলন হয়। আমরা এখন ডাক বাংলো থেকে রাতের ভিউটা দেখবো। এই যে পাশে ইন্ডিয়া, নদীটা একটু দেখাই। এই হচ্ছে নদী, এটা হচ্ছে মহানন্দা নদী। এই হচ্ছে বর্ডার এরিয়া, রাত্রে দেখতে সুন্দরই লাগতেছে। আমরা সেই বিকালে আসছি এবং এই যে আমরা আছি, খুবই সুন্দর, অসাধারণ। এই না, নিচু এটা। এই হচ্ছে আমাদের লোকগুলো শীতে কাঁপিয়ে ফেলতেছে নাকি? শীতটা বেড়ে গেছে না বিকেল থেকে? হ্যাঁ, বাড়তেছে। শীত বাড়বো না এখন, রাত অনেক অনেক রাত অনেক। হয়ে গেছে। রাত মানে শীত। ওই যে কোথায় হ্যাঁ, একটা ইন্টারভিউ দেখছিলাম না, রাজশাহীতে না কোথায় জানি, শীতের জন্য দাঁড়াইতে পারতেছি না স্যার। এই কি হচ্ছে কথা বলছে অবস্থা এখানে। এরকম। তো তাহলে সকাল আমরা থেকে এখানে আমরা অনেকক্ষণ করতেছি। ছিলাম, এখন সকালে চলে যাব। আসছিলেন সকালে? তো যাই, এই যদি কিছুক্ষণ আগে ভোরে আসছে। আসি কিসের সেটা কথা? আবার আপনাদের দেখাবো। এই হচ্ছে রাত, আর এই হচ্ছে নদী, খুবই সুন্দর একটা, মানে মনে হচ্ছে যে চাঁদের একটা জ্যোৎস্নার আলো পড়েছে, খুবই সুন্দর লাগছে। রাত, তারপরও ক্যামেরায় যতটুকু আসছে খুবই সুন্দর লাগতেছে, অসাধারণ।